Q Music Series presents Genius. সিয়াটেল, ওয়াশিংটন, স্প্রিং 1969। এক যুবক আর তার বন্ধু একটি লক্ষ্যে চলেছেন। তাদের স্থানীয় কম্পিউটার সেন্টারটিকে হ্যাক করবেন আর নিজেদের জন্য বিনামূল্যে কিছুটা কম্পিউটার টাইম জোগাড় করবেন। এই হ্যাকারের নাম হল বিল গেটস। বিল গেটস ছিল এক যুবক যে সিয়াটেলের এক সচ্ছল পরিবার থেকে এসেছিল। তার শিক্ষা ছিল দারুণ, সে খুব স্মার্ট ছিল, সব দিক থেকে বিচার করলে ও চঞ্চল আর প্রতিদ্বন্দ্বিতা প্রবণ ছিল। এটাই ছিল তার স্বভাব। বিল জিততে চাইত। এমনকি একজন যুবক হিসাবে গেটসের জ্ঞান অস্বাভাবিক ছিল। তিনি জানতেন কিভাবে একটা মেইন ফ্রেম কম্পিউটার চালাতে হয়। মেইন ফ্রেম কম্পিউটার ছিল বিরাট মাপের কম্পিউটার যা বিশেষজ্ঞরা ব্যবহার করতেন, মানে ডাটা ক্রাঞ্চ করতে। কিন্তু সেগুলো কর্পোরেশনে ব্যবহৃত হতো, প্রযুক্তিবিজ্ঞানীরা এগুলো চালাতেন। এগুলো সাধারণ মানুষ চালাতে পারতেন না। 1974 সালে পার্সোনাল কম্পিউটারের ধারণাটার কোনো অস্তিত্ব ছিল না, যতদিন না নিউ মেক্সিকোর একটা কোম্পানি বিশ্বের সর্বপ্রথম যথেষ্ট ছোট মাপের কম্পিউটার বাজারে আনে। সেটার নাম হলো আলটেয়ার 8800। এটা অনেকটা কনসেপ্ট টয়ের মতো ছিল, মানে এটা একটা সম্ভ্রান্ত খেলনা, এটা একটা নির্দেশনার মতো ছিল। কিন্তু এতে খুব বেশি কাজ হতো না। এর কোনো টার্মিনাল ছিল না, কোনো কিবোর্ড ছিল না, এতে সেই সব কোনো কিছুই ছিল না যেগুলো আজকের দিনে একটা কম্পিউটারের সঙ্গে অপরিহার্য মনে করি। সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এটাকে চালানোর কোনো সহজ উপায় নেই। হার্ভার্ড ইউনিভার্সিটি 1974 ডিসেম্বর। যখন আলটেয়ার প্রকাশিত হয়, বিল গেটস তখন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন ছাত্র। গেটস এবং তার বন্ধু পল অ্যালেন জানেন যে ব্যবহারযোগ্য হওয়ার জন্য এই আলটেয়ারের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার। তারা সেটা দেওয়ার সিদ্ধান্ত নেন। বিল গেটস আর পল অ্যালেন এটা বুঝতে পারছিলেন যে কিছু একটা ঘটছে, কিন্তু কি ঘটছে সেটা জানার জন্য তারা আগামী 2-3 বছর কাটিয়ে দিতে রাজি ছিলেন না। তারা একটা পুরনো প্রোগ্রামিং এর ধরন ব্যবহার করলেন, যেখানে কাগজের স্পুলে ফুটো পাঞ্চ হতে থাকে আর কিছু প্যাটার্ন যা থেকে তৈরি হয় কমান্ড। প্রোগ্রাম যে কার্যকরিতা প্রমাণ করতে তাদেরকে সরাসরি এটা নিয়ে যেতে হবে আলটেয়ারের নির্মাতাদের কাছে। তুমি যাবে, তোমাকে দেখতে বড়, তোমার কথা ওরা শুনবে। ঠিক আছে তাহলে। কিন্তু গেটস আর অ্যালেনই একমাত্র ব্যক্তি নন যারা কম্পিউটারের ব্যবহারকে সহজতর করতে বদ্ধপরিকর। 4828 কিলোমিটার দূরে পার্সোনাল কম্পিউটারের ভবিষ্যতের ধারণা করা হচ্ছে একেবারে সম্পূর্ণ ভিন্ন এক পদ্ধতিতে। স্টিভ জবস একজন কলেজ পালানো ব্যক্তি, যিনি সদ্য ভারত থেকে এক ধর্মীয় ভ্রমণ করে ফিরেছেন এবং তার কম্পিউটার সম্বন্ধে জ্ঞান তখন খুবই সীমিত। তিনি হিপি প্রজাতির সঙ্গে মিশতেন, সারাক্ষণ ড্রাগ এবং অন্য ধরনের জীবনযাত্রার মধ্যে থাকতেন। কম্পিউটারে তার কোনো ট্রেনিং ছিল না। জবসের বন্ধুদের মধ্যে একজন হলেন স্টিভ ওয়াজনিয়াক, ইলেকট্রনিক্স এবং কম্পিউটার হবিস্ট, যার মাথায় একটা অদ্ভুত ভাবনা আসে। এই, তুমি কি কাজ করছো? একটা নতুন জিনিস পেয়েছি, এইটা দেখো। ওয়াজনিয়াক একটা কম্পিউটার তৈরি করেছেন যাতে মাইক্রো প্রসেসর আছে, ঠিক আলটেয়ারের মতো। কিন্তু তিনি আরো দুটো মূল জিনিস যোগ করেছেন, একটা কিবোর্ড আর একটা মনিটর। কাগজে পাঞ্চ কোড নেওয়ার বদলে এখন প্রোগ্রামিংটা সরাসরি লিখে করা যাবে একটা টাইপরাইটারে যে কিগুলো থাকে সেগুলো দিয়েই।
সেটা ছিল একটা ইউরেকা মোমেন্ট। আমি কম্পিউটারে কমান্ড টাইপ করতে পারছি আর সেগুলো আমার টিভি স্ক্রিনে চলে আসছে। যে জিনিসগুলোকে আমি ইউরেকা মোমেন্ট বলি সেগুলো এমন কিছু চমক যেগুলো আমি নিজেও বুঝতে পারিনি যে কাজ করার ক্ষেত্রে সেগুলো কতটা জরুরি। জবস তৎক্ষণাৎ মগ্ন হয়ে যান। কিন্তু জবস ওয়াজনিয়াকের মতো কম্পিউটার কিভাবে কাজ করে তা নিয়ে ততটা আগ্রহী নন যতটা আগ্রহী সেগুলোকে কিভাবে বিক্রি করা যায় সেই চিন্তায়। স্টিভ ছিল প্রকৃত ব্যবসায়ী মানুষ। সে একটা কোম্পানি চেয়েছিল, আমি চেয়েছিলাম দারুণ দারুণ জিনিস বানাতে, আর সেটাই ছিল আমাদের সম্পর্কের বুনট। আমাদের একে অপরকে খুব প্রয়োজন ছিল। বিল গেটস তার সঙ্গে পল অ্যালেনের কথার উপর অপেক্ষা করে আছেন, যিনি আলটেয়ারের জন্য তাদের তৈরি করা সফটওয়্যারের ব্যাখ্যা দিচ্ছেন। বেশ, খুব সাধারণ এটা একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমি লিখেছি, কিন্তু আমাকে কয়েকটা কমেন্ট টাইপ করতে দিন আর দেখুন কিভাবে কাজটা হয়। আপনি জানতেও পারেন না কোন ভাবনার মধ্যে সত্যি কতটা সম্ভাবনা আছে যতক্ষণ না আপনি সেটাকে কাজে করে দেখাতে পারেন। মাঝে মাঝে কেউ একটা ভাবনা নিয়ে আসে আর আপনি বলেন দারুণ, এটা সত্যি বিশ্বের ইতিহাস পাল্টে দিতে পারে। পল, গেটস এবং অ্যালেন সবে একটা পার্সোনাল কম্পিউটারের জন্য প্রথম সফটওয়্যার প্রোগ্রাম বিক্রি করেছেন। এটাই বিল গেটসকে তার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটা নিতে অনুপ্রাণিত করার জন্য যথেষ্ট। অ্যালবুকার্ক, নিউ মেক্সিকো। 19 বছর বয়সে তিনি হার্ভার্ড ছেড়ে দেন এবং পল অ্যালেনের সঙ্গে একটা অ্যালবুকার্ক স্ট্রিপ মলে একটা ছোট কম্পিউটার কোম্পানি চালু করেন। সেটির নাম দেন মাইক্রোসফট। সান ফ্রান্সিসকো বে এরিয়া, ক্যালিফোর্নিয়ার একটি গ্যারাজে আরেকটি সম্ভাবনাময় কোম্পানির জন্ম হতে চলেছে। স্টিভ জবসের ধারণা তিনি তার সঙ্গী স্টিভ ওয়াজনিয়াকের তৈরি করা লেটেস্ট কম্পিউটারটি বিক্রি করতে পারবেন। যাই হোক না কেন, এর মেমোরি আলটিয়ার 8800 এর 16 গুণ। এখন তাকে এটিকে একটি অবিস্মরণীয় নাম দিতে হবে। আমি ভাবছিলাম এক্সিকিউটিভ বা ধরো পার্সোনাল কম্পিউটার ইনক। না, এটা একটা অসাধারণ নাম ছিল, কারণ এটা মানুষকে হাসিয়েছিল। এটা যেন খানিকটা বেমানানি ছিল। অ্যাপল আর কম্পিউটার, এই দুটো শব্দ একসঙ্গে যায়ই না, কিন্তু এই নামের মধ্যে একটা সারল্য ছিল। কম্পিউটার শব্দের কোনো নাম গন্ধ ছিল না। কিন্তু চটকদার একটা নাম তাদের সৃষ্টিকে বিক্রি করাটা কোনোভাবেই সহজ করে দেয় না। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা ASCII কিবোর্ড ব্যবহার করছি আর দিয়েছি মজ 6502 চিপ। ইন্টেল 8080 ব্যবহার করেননি কেন? ওটা বেশি কম্প্যাটেবল। আপনারা ডিজাইনটা আপনি যদি আরো জানতে চান তবে একটা কিনেই দেখুন, আমরা অনেকটাই বলে দিয়েছি। একটা কিবোর্ড আর মনিটরের মতো বিবর্তনকারী সংযোগের পরেও অ্যাপল ব্যর্থ হয়। জবস মাত্র 200টা বিক্রি করতে পারেন কম্পিউটার হবিস্টদের কাছে। কিন্তু জবস আর ওয়াজনিয়াক হেরে যেতে রাজি নন। আমরা জানতাম না আমরা সফল হবই। আমরা কখনো একবারের জন্য ভাবিনি যে আমরা হেরে যাব। আমরা জানতাম যে এইভাবে সারা বিশ্বকে চমকে দেব, আর আমরা বাকি সবার কম দামের কম্পিউটার বানানোর চেষ্টা থেকে এত বেশি এগিয়ে যাব যে আমরা এই বিশ্বের মালিক হতে পারব। একদিকে স্টিভ ওয়াজনিয়াক তাদের প্রসেসরকে দ্রুত করার জন্য কাজ করতে থাকেন, অন্যদিকে স্টিভ জবস জানেন তাকে এই কম্পিউটারগুলোকে দেখতে সুন্দর করে তুলতে হবে। শুধুমাত্র কম্পিউটারে আগ্রহীদের জন্যই নয়, বরং সব্বার কাছে। তিনি একটি স্বয়ংসম্পূর্ণ যন্ত্রের কথা ভাবতে শুরু করেন।
সহজে ব্যবহারযোগ্য একটি ঐতিহাসিক ডিজাইনে সমস্ত উপাদানগুলোকে যুক্ত করে তারা এর নাম দেন অ্যাপল II। এটা ছিল একটা সৌন্দর্যের প্রতীক। স্টিভ জবস একটা সম্পূর্ণ ভিন্ন ডিজাইন এবং একটা আধ্যাত্মিক স্তর নিয়ে আসেন কম্পিউটিং এর জগতে। তিনি কম্পিউটিং এর জেনের দিকে চোখ রাখেন, আর তিনি কম্পিউটিং এর দুনিয়ায় একটা সৌন্দর্যের বোধ নিয়ে আসেন। এই অ্যাপল II কম্পিউটার ব্যবসাকে চিরকালের মতো পাল্টে দিতে চলেছিল। আরেকজন মানুষ পিছনে না পড়ে থাকার সিদ্ধান্তে বদ্ধপরিকর ছিলেন। স্টিভ জবসের কোনো ধারণা নেই যে তিনি যা দেখতে চলেছেন তা তাঁর জীবন, তাঁর কোম্পানি আর সারা বিশ্বটাকেই পাল্টে দেবে।